মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত হাক্কানি আলেমের দিকে কেউ যদি আগিয়ে যায়, সে যেন রাসূলুল্লাহর দিকে আগিয়ে যাবে। এই সব আলেমের চেহারা কেউ যদি দেখে, সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে। এই সব আলেমের যদি কেউ সঙ্গে মুসাফা করে, সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। এই সব আলেমের মজলিসে যারা বসবে, সে যেন রাসূলুল্লাহর মজলিসে বসে যাবে। আর রাসূলুল্লাহর মজলিসে যারা বসে যাবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। হাক্কানি আলেম এরা কারা? এরা ওয়ারাসাতুল আম্বিয়া। এদের চেহারা দেখা মানে নবীর চেহারা দেখা, আর এদের সাথে মুসাফা করা মানে নবীর সাথে মুসাফা করা। এদের মজলিসে বসে যাওয়া মানে নবীর মজলিসে বসে যাওয়া। এত ইজ্জত আল্লাহ আলেমদের করে দিয়েছে, কারণ নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত আকা মাওলা রাসূলুল্লাহ নবী থাকবেন। এবার দিনের খেদমত, নবীদের মিশন, ইসলামের ঝান্ডা, দিন শরিয়াতের আইন আমার আল্লাহ পাক আলেম উলামাদের মাধ্যমে বান্দাদের কাছে পৌঁছাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আলেমদের সম্মান আল্লাহ বড় করেছেন। এই আলেম এলেমওয়ালাকে বলে। এলেম দুই প্রকার, জাহিরি বাতিনি। এই জাহিরি আর বাতিনি এলেমের মূল কুরআন শরীফ। এলেমের মূল কি? কুরআন শরীফ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চলে যাচ্ছি, পর্দা নিচ্ছি, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলুল্লাহ। একটা আল্লাহ পাকের কুরআন, আর দ্বিতীয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বলতে হাদিস শরীফ। কুরআন শরীফ, হাদিস শরীফ, এই দুটো জিনিস যারা মজবুত করে ধরে রেখে দেবে, তারা কোনোদিন গুমরাহ হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সবার ঘরে কুরআন আছে না নেই? আপনাদের ঘরে কুরআন আছে না নেই? কুরআন শরীফ আছে না নেই? দাঁড়িয়ে চেঁচেছেন কেন? কুরআন থাকা মানে তো যে কুরআনকে যে ধরে রেখে দেবে সে তো গুমরাহ হবে না। কেন সুদের কারবার হচ্ছে? রাজপুরের লোকেরা লোন নেয়, লোন। হ্যাঁ, কেন লোন নিচ্ছে? লটারির টিকিট কাটে। এদিকে আছে লটারির টিকিট, তোমার এলাকায় লটারির টিকিট আছে? লটারির টিকিট বোঝেন আপনারা? এখানে আছে, কাটে। ও, তাহলে লটারির টিকিট কাটছে কেন? রাজপুরের মেয়েরা পর্দা করে না কেন? কেন রাস্তায় রাস্তায় ঘোরে? কেন এ টাকায় সে টাকায় তিনি তাকান? তার মানে কি বোঝা গেল? কোরআন হাদিস ঘরে থাকলেই শুধু হবে না, কোরআন হাদিস বুঝতে হবে। কোরআন হাদিস বুঝতে হবে। কেউ যদি মনে মনে করে আমি নিজে নিজে কোরআন পড়ে পড়ে বুঝে নেবো, না। সূরা বাকারায় আছে, কোরআন পড়ে অনেকে গুমরাহ হয়ে যায়। কোরআন পড়ে কি হয়ে যায়? গুমরাহ, জাহান্নামী হয়ে যায় কোরআন পড়ে। আবার বহু লোক কোরআন পড়ে হিদায়াত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছিল, কোরআনের বাংলা মানে করেছিল। আজও বই মেলাতে, বুক ফেয়ারে গিরিশচন্দ্রের বাংলা অনুবাদ করা কোরআন বিক্রি হচ্ছে। গিরিশচন্দ্র সেন যে কোরআনের বাংলা মানে করেছিল, কিন্তু মরার সময় গুমরাহ হয়েই মরেছে, হিদায়াত হয়নি। আর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনে কোরআন শুনিয়েছিল। 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরি এই বাংলার বুকে কোরআন শুনিয়েছিল। 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। 150 লাখ মুসলমান হয়েছে। আর ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক কোরআন শুনিয়েছিলেন। এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। তাহলে বোঝা গেল কি? কোরআন শুনে নয়, এই কোরআন পড়ে নয়, কোরআন শুনে হিদায়াত হওয়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে নিজে ঘরে কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না, কোরআন শুনে। কার মুখ থেকে কোরআন শুনবে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কোরআন শরীফের প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কিতাবে ভুল তো দূরের কথা, যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফি,
যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, পরেজগারদের জন্য, মুত্তাকিনদের জন্য। কুরআন বুঝতে গেলে একটা তাবকার দরকার, একটা কোয়ালিটি দরকার। যেমন এই বাচ্চাগুলোকে যদি আমি ফিজিক্সের বই দিয়ে দিই, ই পড়তে পারবে না। যদি আপনাকে ফার্সি বই দিয়ে দেওয়া হয়, আপনি পড়তে পারবেন না। আপনাকে যদি আমি তেলেগু একটা বই দিয়ে দিই, কি মালয়ালম একটা বই দিয়ে দিই, কি আপনাকে একটা চাইনিজ বই দিয়ে দিই, আপনি পড়তে পারবেন না। চাইনিজ যারা জানে চাইনিজ পড়তে পারে। ওই রকম দ্বারা যে কোনো জিনিস বুঝতে গেলে আগে একটা কোয়ালিটি থাকা দরকার, একটা মাকাম থাকা দরকার। কুরআন বুঝতে গেল কি মাকাম দরকার? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়া দরকার, তাকওয়া করনে वाला দরকার। মুত্তাকি কারা করে? যারা তাকওয়া করে। তাকওয়া কারা করে? যারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে কারা চলে? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে কারা ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। আলেম আল্লাহকে ভয় করে, তাই তারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, তাই তারা সাহেবে তাকওয়া, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর মুত্তাকিরা কুরআন বোঝে, আলেমরা কুরআন বোঝে। আলেমরা আল্লাহকে ভয় করে, আলেমরা মুত্তাকি, আলেমরা কুরআন বোঝে। তাই আলেমের জুবান থেকে কুরআন শুনলে বান্দারা হিদায়েত লাভ করে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কুরআন শরীফ, হাদিস শরীফ হুজুর পাক দিয়ে গেছেন। হুজুর পাকই দিয়েছেন, আল্লাহর তরফ থেকে কুরআন দিয়েছেন, আর হুজুর পাক নিজের তরফ থেকে হাদিস শরীফ দিয়ে গেছেন। এই যে দুটো দিয়ে গেছেন, এটা বুঝতে গেলে কি হওয়া দরকার? আলেম। নচেত ওই নিজে নিজে মানে করবে, মানে করার পরে বলবে নামাজের পরে মুনাজাত করা না যায়, বেদাত। এলাকায় আছে নাকি এরকম? তৈরি হয়েছে? হ্যাঁ, দেখেছো? আমি এই ক্ষীর পায়ে নামাজ পড়লাম, জানেন? দেখি এই বুড়ো বুড়ো লোকগুলো এরা মরার সময় পা ফেরকা করে এইরকম ভাবে বলেছে। বুঝতে পারছি? নিজে নিজে বুঝছে, আলেমের সাথে বোঝে না, নিজে নিজে বুঝছে। ওর জ্ঞান নেই। সূরা বাকারে আল্লাহ বলেছেন কুরআন পড়ে গুমরাহ হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়। আবার কুরআন পড়ে হিদায়াত হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে নিজে বুঝতে যাবে, কি হবে? আপনি গুমরাহ হয়ে যাবেন। আল্লাহ মাফ করেন। এই উলামা হাজরাতদের জিজ্ঞাসা করবেন, আমি তো জোরে জোরে বলছি আর সবাই সামনে বলছি, আমি লুকিয়ে লুকিয়ে বলছি, গুই গুই করে জোরে জোরে বলছি, এজন্যই বলছি যাতে দিলের মধ্যে ঢুকে। উলামা হাজরাতদের জিজ্ঞাসা করবেন, কুরআন শরীফের মানে পড়ে কেউ যদি নিজে নিজে ব্যাখ্যা করতে চায় যে এটা মনে হচ্ছে এইটা বলতে গেছে, এইটা হবে, কাফের হয়ে যাবে। বুঝছেন আপনারা? কোরআন শরীফ মানে পড়ছেন তো, মানে পড়ে পড়ে নিজে নিজে যদি ব্যাখ্যা করে যে মনে হচ্ছে এইটা হবে, নিজে নিজে যদি কেউ ব্যাখ্যা করতে যায় সে কাফের হয়ে যায়। ব্যাখ্যা নিজে নিজে নয়, মুফাসসিরে কুরআনদের ব্যাখ্যা নিতে মাথায় ঢুকছে। বুঝতে পেরেছেন? অতএব কুরআন হাক্কানি আলেমদের কাছে, উলামায়ে হযরত যারা আছেন, হাক্কানি আলেম উলামা যারা আছে, তাদের কাছ থেকে কুরআন বুঝতে হয়। এই কুরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, এই কুরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেই জায়গার গুরুত্ব, সেই জায়গার ইজ্জত, সেই জায়গার সম্মান আল্লাহ বড় করে দিয়েছেন। সেই জায়গার সম্মান ইজ্জত আল্লাহ কি করেছেন? বড় করেছেন। সেই জায়গার সম্মান রুতবা আল্লাহ অনেক বড় করে দিয়েছেন। আজকে যে আপনারা এই যে এত বড় আপনাদের দাওয়াত করা, এত মাইক চলা, এত মানুষকে হাঁকা ডাকা, এত এই আমার উলামা হাজরা সেই সকাল থেকে ওয়াজ নসিহত করছেন, ওই কুরআন শিক্ষার জায়গাটাকে ইফতেদা করার জন্য। কথা ঠিক না ঠিক বলেন? সেই কুরআন শিক্ষা জেনে রেখে দেবেন, কুরআন আল্লাহর বাণী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিতাবুল্লাহ, এটা কালামুল্লাহ, এটা ফুরকান, এটা কুরআনুল করিম, কুরআনুল মজিদ, এটা আল্লাহর কালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর এক একটা হরফ, প্রতিটা কথা কি, এক একটা হরফ, প্রতিটা কথা আমার আল্লাহর তরফ থেকে এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা একজন খুব দায়িত্ববান ফেরেশতার মাধ্যমে আকা মাওলানা রাসূলুল্লাহর দিলে পৌঁছানো হয়েছে। জোরে বল মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এই কোরআন শরীফের ব্যাপারে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কেউ যদি কোরআন শরীফকে চোখ দিয়ে দেখে কিছু আরবি হরফ মনে হবে, কেউ যদি কোরআন শরীফকে দিমাগ দিয়ে দেখে এখানে জ্ঞান খুঁজে পাবে, কেউ যদি কোরআন শরীফ থেকে কোরআন শরীফকে দিল দিয়ে দেখে কোরআনে মহাব্বত খুঁজে পাবে, আর কোরআনকে কেউ যদি রূহ দিয়ে দেখে কোরআনে আল্লাহর দিদার পেয়ে যাবে। কোরআন শরীফ, এই কোরআন বাঁচানোর জন্য সাহাবারা জান কুরবান করেছেন, ওলিয়া উলিয়ারা জান কুরবান করেছেন। চার ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বল নিজের জানকে কুরবান করে দিয়েছেন। তিন বাদশা একসাথে বলেছিল কোরআন আল্লাহর মাখলুক। কোরআন আল্লাহর মাখলুক বলেন, কোরআন কি আল্লাহর মাখলুক? যদি মাখলুক হয় কুল্লু মান আলাইহা ফান। কোরআন কি আল্লাহর মাখলুক? না, কোরআন আল্লাহর মাখলুক। তিন বাদশা বলে এই ফটো তুলিনি কচি, আহমদ বিন হাম্বল তুই বলো কোরআন আল্লাহর মাখলুক। আহমদ বিন হাম্বল বলে না, কোরআন আল্লাহর মাখলুক নয়। টক্কর হয়ে গেছে রাজার সাথে, বেঁধে ফেলেছে বাগদাদের জমিনে। হুজুরকে উটের পিঠে বেঁধেছিলেন, উটের সাথে বেঁধে দিয়েছিলেন। বেঁধে দিয়ে জাল্লাদ দেখারে বলেছিলেন এক একটা জাল্লাদ দুটো করে চাবুক মারবে। 40টা জাল্লাদ 80টা চাবুক মেরেছে। মারার পরে আহমদ বিন হাম্বল বলেছিলেন যে আমাকে এত জোরে চাবুক মারা হয়েছে, যদি হাতিকে মারা হতো হাতিরও চিক বেরিয়ে যেত। 40টা জাল্লাদ যখন 80টা চাবুক মেরেছে, লোক তো ঘিরে ফেলেছে, কেন মারছে আহমদ বিন হাম্বলকে? ঘিরে ফেলার পরে আহমদ বিন হাম্বল বলেছিল যারা জানুনি জেনে নাও। 80টা চাবুক খাওয়ার পরেই লোক ঘিরে দাঁড়িয়ে আছে, এত লোক এসে বসে আছে, যারা জানুনি জেনে নাও আমার নাম আহমদ বিন হাম্বল। রাজা বলেছে কোরআন আল্লাহর মাখলুক, আমি বলেছি কোরআন আল্লাহর মাখলুক নয়, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কোরআনের মানুষ সব হেফাজত করেছেন, কোরআনকে তারা প্রাধান্য দিয়েছেন, কোরআনের কাজ, কোরআনের মিশনকে, কোরআনকে মুসলসল আগে নসল বা নসল মুসলসল বান্দাদের কাছে পৌঁছে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন শিখেছেন তিনারা তার পরের নসলের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য এই সুন্দর ব্যবস্থা আল্লাহ পাক করিয়েছেন। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক বলে? আমি নিজে, আমি বলাটা অহংকারী, আল্লাহ মাফ করেন। আমরা নিজে একটা মক্তব বোর্ড আমরা করেছি, মক্তব বোর্ড, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, যে মক্তবের আন্ডারে শত শত মক্তব আমরা চালাচ্ছি। যেমন দিনিয়াত বলে একটা মক্তব আছে, জানেন আপনি? এটা দিল্লি থেকে পরিচালনা হয়। দিনিয়াত নুরানি কায়দা পড়ানো হয়। এই নুরানি কায়দা দুরকম, একটা নুরানি কায়দাতে ওয়ালা দলিন আছে, আর একটা নুরানি কায়দাতে ওয়ালা জলিন আছে। এই জলিন যদি কেউ পড়ে ইচ্ছা করে কাফের হয়ে যায়। তাহকিকুল মাসাইলে হযরতে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা বলে দিয়ে গেছে, তাহকিকুল মাসাইলে ওলা দলিন আর জলিন নিয়ে এই বিশাল ডিসকাস করে হুজুর নতিজা দিয়ে গেছেন আমাদের। অতএব ওই নুরানি কায়দার যদি ওলা জলিন, আপনি দেখবেন আলিফ বে বাংলায় লেখা আছে, ওখানে দুয়াদে জুয়াদ লেখা আছে, একদম ডাইরেক্ট জুয়াদ লেখা আছে। যখন জুয়াদ ডাইরেক্ট হয়ে যাবে এ মানে পাল্টে যাবে। জেনে রেখে দেবেন দুয়াদের উচ্চারণ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই করতে পারতেন। আমাদের ইমামরা নতিজা বের করে দিয়ে গেছেন যে যদি তোমরা উচ্চারণ করতে না পারো, দুয়াদ আর জুয়াদ এর যদি উচ্চারণ না করতে পারো, তোমরা পুর বলে পরিষ্কার দুয়াদ বলে ছেড়ে দেবে। ওলা দলিন, যেটা মক্কা শরীফ মদিনা শরীফের কারীরা, বিশ্বের বিখ্যাত কারীরা যেভাবে পড়ে ডাইরেক্ট বলে। মিশরের কারীরা কি পড়ে, আমি নিজে ইমাম হযরতে কারি আব্দুল বাসির সাহেবের মাজারে গিয়েছি, আমি নিজে ওখানে মিশরে আমি অনেকদিন ছিলাম। মিশরের কারীরা ডাইরেক্ট ওলা দলিন বলে। তো যাই হোক, এই যে নুরানি কিতাব আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি আমাদের বক্তব্যের যে কিতাব, এই নুরানি কিতাবের থেকে অনেক উন্নত মানের কিতাব,
চ্যালেঞ্জ করে বলছি, ওর থেকে অনেক উন্নত মানের কিতাব। তো যারা কর্তৃপক্ষ আছেন, যদি আপনারা এটাকে মক্তব বোর্ডের আন্ডারে করতে চান, যেমন বাৎসরিক আমাদের পরীক্ষা হয়, বাৎসরিক পরীক্ষা যেমন একটা বোর্ড পরিচালনা, যেমন মাদ্রাসা শিক্ষা পরিষদ বোর্ড আছে, এরকম একটা আমরা নিজেরা সরকারিভাবে মানে একটা বোর্ড আছে আমাদের। যদি বোর্ডের মাধ্যমে আপনারা যদি শিক্ষা দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অনেক চিন্তা ভাবনা করে এই বোর্ডটা করেছি, কারণ আমাদের মক্তবরা, আমাদের যে সব মুজাদ্দেদ জামান দাদা পীরের মহব্বতে, আপনার দাদা পীরকে ভালোবাসেন না বাসেন না? মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মহব্বত করেন না করেন? তাহলে এই আমাদের দাদা পীরের জায়গাগুলো কেন আমরা দিল্লি থেকে ওলা জল্লিন পার্টিকে ঢুকাবো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কেন ওই দিনিয়াতের পার্টিকে ঢুকাবো আমরা? এই হিসাবে এই দিকে খেয়াল করে এই মক্তব বাংলার বুকে জেনে রেখে দেন, ফুলপুরা শিবের মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা চালু করেছে। এর আগে মক্তব ছিল না, মসজিদ ভিত্তিক মাদ্রাসার মসজিদ ভিত্তিক যে এলেম শিক্ষার যে ব্যবস্থাটা, এটা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আমাদের ঘরে দিয়ে গেছে। সেই হিসাবে আমরা এই দিকে খেয়াল করে আমরা নিজের একটা মক্তব বোর্ড করেছি। তো যাই হোক, আপনারা সকলে এই কোরআন শরীফের শিক্ষা অর্জন করবেন। জরুরাতান এলেম শিক্ষা ফরজ, আল্লাহ মুসলমান প্রতিটা নরনারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, নামাজ পড়তে গেলে যে সূরাগুলো লাগে সেই সূরাগুলো মুখস্থ করাও আল্লাহ ফরজ করে দিয়েছে। অতএব আপনারা সকলে এই মক্তবের দিকে খেয়াল রাখবেন। শুধু ঝাড়াই দিয়ে মক্তব ছেড়ে দিলে হবে না, আপনাদের ছেলেগুলোকে মক্তবে পাঠাবেন। সকালবেলায় কি যখন টাইম হবে একটা সিলেক্ট করা হবে, সকালবেলায় পড়ানো হবে নাকি সকালে পড়ানো হবে। আপনারা সকলে এই মক্তবে থাকবেন, এই মক্তবে বাচ্চাদের করে পাঠাবেন, ছেলেগুলোকে একটা টাইম বের করবেন। জেনে রেখে দেবেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন যে বান্দারা, 1400 বছর হুজুর বলেছেন যে বান্দারা আখিরি জামানায় বান্দারা কোরআন শরীফ পড়াতে অত গুরুত্ব দেবে না, কোরআন শরীফ পড়াতে অত গুরুত্ব দেবে না। গুরুত্ব দেবে না এজন্যে কারণ তারা কোরআন শরীফে দুনিয়ার কোনো ফায়দা খুঁজে পাবে না। মনে করেছে যে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এগুলো পড়লে কোরআন শরীফ মানে ফায়দা আছে, কোরআন শরীফে কোনো ফায়দা তারা খুঁজে পাবে না, এজন্য তারা কোরআন শরীফে কোনো গুরুত্ব দেবে না। এরকম নয়, কোরআন শরীফে গুরুত্ব দেন। জেনে রেখে দেবেন, সারা পৃথিবীতে যারা রাজত্ব করে গেছে, সালাউদ্দিন আইয়ুবী, নূরউদ্দিন জঙ্গি, মাহমুদ গজনবী, ইউসুফ তাসেফিন, হযরতে মোহাম্মদ গৌরী, হযরতে মোহাম্মদ সাহাবউদ্দিন গৌরী, হযরতে শেরশাহ সূরি, টিপু সুলতান, হযরতে বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন আব্দুল আজিজ, সমস্ত যারা পৃথিবীতে রাজত্ব করে নেতৃত্ব সাহাবা হুজুরা যারা করে দিয়ে গেছেন, তারা কিন্তু কেউ ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান পড়ে নয়, সবাই কোরআন পড়ে গোটা পৃথিবী কাঁপিয়ে চলে গেছে। একবার জোরে বলেন সুবহান। অতএব কোরআনের দিকে মানুষকে ঝুঁকান, কোরআন শরীফের শিক্ষা মানুষকে দিবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কোরআন শরীফে পড়ার, কোরআন শরীফের দিকে যাওয়ার, কোরআন শরীফের লোভ লালসা আমাদের অন্তরে পয়দা করে দেন। সকলে বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। না না হয়ে গেছে, আমি একটু চাঁদা তুলে দোয়া করবো, তারপরে শুনছেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে এই কোরআন শরীফের গুরুত্ব দেওয়ার তৌফিক ইনায়াত করেন, এই কোরআন শরীফ পড়ার তৌফিক ইনায়াত করেন, আর এই কোরআন শরীফের সম্মান করার তৌফিক ইনায়াত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেবেন, এই আমি যেটা বলছিলাম শেষ করে দিই, প্রতিটা এলেমের জাহিরি এলেম কিংবা বাতিনি এলেম, এর প্রতিটা এলেমের ইবতিদা কোথায় বলেন? কোরআন শরীফ। কোরআন শরীফের ব্যাখ্যা হাদিস শরীফ, হাদিস শরীফের ব্যাখ্যা ইজমা শরীফ, কিয়াস শরীফ। এই কোরআন শরীফকে আমাদের সকলকে আঁকড়ে ধরতে হবে, কোরআন শরীফের শিক্ষা আমাদের সকলকে অর্জন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। বাচ্চারা সব কোরআন শরীফ শিখবেন, আপনারাও মুরব্বী যারা আছেন, আমার একটা মক্তব চলে বসিরহাট সাংবেরিয়া। আপনার বাড়ি কোথায়? মেছেদাই বাড়ি। বসিরহাট সাংবেরিয়া বলে একটা জায়গা আছে, ওখানে
আলহামদুলিল্লাহ ওখানে কয়েকশো মুরব্বী বুড়ো লোক ওখানে খানকা, দাদাপীর খানকা শরীফ আছে, ওখানে চলে, বড় বিল্ডিং না, এরকমই হবে কি, এর থেকে একটু বড় হবে হয়তো বিল্ডিং, ওতে 200-250 মুরব্বী এখন পর্যন্ত কোরআন শিখে ফেলেছে। 5 বছর 7 বছর হবে ওই মক্তবটা চলছে। তো একটা টাইম যদি পারেন এই মুরব্বীদের শেখাবার জন্য, যারা এই মুরব্বীদের শিকার একটা ব্যবস্থা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমি এনারা গেলেন আমার কাছে যে একটু সকাল 8টায়, আমি শুধু রাজপুর আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরকেলার মহব্বতের লোকেরা থাকেন, সেই দিকে খেয়াল করে আমি একটু সময় দিয়েছি। কথা বুঝতে, আমি গত রাতে 2টো জলসা করে সেই আপনাদের দিকে মেসেজার দিকে ছিলাম, ওখান থেকে ডাইরেক্ট কথা বুঝতে আমি এখানে এসেছি। আর আস্তে আস্তে মনে হচ্ছিল যে এই বছরে মনে হয় সবচেয়ে সেরা কষ্ট আজকেই হচ্ছে। আমি এসব দিকে খেয়াল করি। যদি পয়সার জন্য আসি, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়। যদি পয়সার জন্য আসি, যেন জুনায়েদ ধ্বংস হয়ে যায়। পয়সার জন্য নয়, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহ রাজাই হাসিল করার জন্য আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলালেন, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অতএব আপনারা সকলে হক হালালের সঙ্গে চলাফেরা করবেন, হারামের দিকে যাবেন না, এই মক্তবেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। একটা এমনি কাজ করা আর একটা মহাব্বত দিয়ে কাজ করা, একটা এমনি দরুদ পড়া আর একটা হুজুর পাক বলেছেন, কেউ যদি মহাব্বতের সাথে একবার দরুদ পড়ে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া চায়। 70,000 মহাব্বতের সাথে। তো যে কোনো জিনিস মহাব্বতের সাথে করবেন, তাহলে আল্লাহ বাদলা দেবে, আল্লাহ যাজা দেবে। কোরআন পড়ছেন মহাব্বতের সাথে পড়েন। সাহাবা হুজুরা অতক্ষণ পর্যন্ত এক আয়াত থেকে আরেক আয়াতে যেতেন না যতক্ষণ না এই আয়াতের মানে মাফহুম পুরা বুঝতেন। বুঝছেন আপনারা? আর আল্লাহ পাকের হাবিবও বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, তোমরা খুব আস্তে আস্তে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো, তাড়াহুড়ো করে না, হুড়োহুড়ি করে না, আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে কোরআন পড়ো। হুজুর পাক বলেছে আখিরি জামানায় এলেম উঠে যাবে। জিয়াদ বলে একজন রাসূলের সাহাবা ছিল, বলেন ইয়া রাসূলুল্লাহ এলেম কি করে উঠবে? কোরআন কি থাকবে না? কোরআন থাকবে তো এলেম থাকবে। সব এলেম কোথায় বলেন না? কোরআন শরীফে। তখন হুজুর পাক বললেন, এ জিয়াদ, আমি মনে করতাম তুমি একটা বড় আলেম, তোমার মুখ থেকে এরকম কথা বলো, তুমি জানো নি তাওরাত ইনজিল নাই? বলে হ্যাঁ আছে। বলে তাওরাত ইনজিলে কি আমি রাসূলুল্লাহ আমার জিকির নেই? বলে হ্যাঁ আছে। বলে তাহলে ইহুদি নাসারা আমাকে মানে না কেন? বলতে মাথা হ্যাট করেছে। হুজুর বলে তারা শুধু তাওরাত ইনজিল পড়ে, কিন্তু আল্লাহ তাওরাত ইনজিলে কি বলেছে সেটা দেখে না। বলে আমার উম্মতরা আখিরি জামানায় কোরআন শুধু পড়বে, কিন্তু কোরআনে কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করবে না। অতএব কোরআন শরীফ, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, অহংকার নয়, আল্লাহ পাকের রহমত। জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজারে আমি গিয়েছি, হুজুরের রওজায় দুবার জিয়ারত করেছি, আল্লাহ পাক করিয়েছেন। জালালউদ্দিন সুয়ুতী হুজুরের তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইন দুজন লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী আর জালালউদ্দিন মুহাল্লি, দুজনেরই মাজার মিশরে। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, তাফসীরে জালালাইন পড়েন, পড়ে বোঝেন। ওখানেই পরিষ্কার ভাবে জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুরি প্রথম যে পরিষ্কার বলেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাক যে আমাদের করে দিয়েছে নূর, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর অন্য কেউ নাই, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন বুঝারও চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। তবে নিজে নিজে কোরআন পড়ে বুঝবে না, যিনারা বুঝিয়ে দিয়ে গেছেন তিনাদের বুঝাটা বুঝবে। নিজে নিজে উল্টো পাল্টা মানে করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমি নিজেও যদি উল্টো পাল্টা মানে করি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অতএব যিনারা বুঝিয়ে দিয়ে গেছেন তিনাদের বুঝানোটাই বুঝবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওমরে ফারুক হুজুরের নামে আপনারা মক্তব করেছেন, আলহামদুলিল্লাহ। ওমরে ফারুক হুজুর তো আমাদের ঈমান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মহব্বত, শুধু নাম লিখলে হবে না, ওমরে ফারুক হুজুর জিগারও তৈরি করতে হবে। ওমরে ফারুক হুজুরের, হুজুর পাকের মহব্বত এত ছিল, এক ইহুদি আর এক মুসলমান দ্বন্দ্ব হয়েছে পাহাড়ের ওপর। মুসলমানের জমি ওপরে, ইহুদির জমি নিচে, পানি মুসলমান আটকে দিয়েছে।
ইহুদির জমিনে পানি দিতে চাইছে না, ঝগড়া হয়েছে, নবীর পাকের কাছে ফাইসাল্লার জন্য এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফাইসাল্লার জন্য এসেছেন, আসার পরে হুজুর পাক ইহুদির হকে ফাইসাল্লা করেছে যে এই মুসলমান, তুমি পানি ছাড়বে, ইহুদিকে পানি দেবে। মুসলমানের এই ফাইসাল্লা পছন্দ হয়নি, বলে ওমরে ফারুকের কাছে যাবো, ফাইসাল্লা ওমরে ফারুক করবে। ওমরে ফারুক হুজুরের কাছে গেছেন, যে যখনই ফাইসাল্লা করতে যাবে ওমরে ফারুক, ইহুদি বলে ওমর ফাইসাল্লা করার আগে শোনো, আমাদের এই ফাইসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছে। নবীর ফাইসাল্লা পছন্দ করেন। যখনই এ কথা শুনেছে কোনো কথা বলেনি, ঘরে ঢুকেছে, তলোয়ার বের করেছে, কোনো আদালত নেই, কোনো বিচার নেই, কোনো সাক্ষী নেই, কিচ্ছু নেই। ওই মুসলমানের ছেলে আছে, মেয়ে আছে, বাপ আছে, ভাই আছে, কি আছে না আছে কিচ্ছু দেখেনি, সুজা তলোয়ার নিয়ে সে গর্দান কেটে জুদা করে দিয়েছে। হুজুর বলে এত বড় সাহস, আমার রাসূলুল্লাহর ফাইসাল্লা তুমি মানোনি, তুই তো কাফের হয়ে গেছিস, বেরো। গর্দান কেটে উড়িয়ে দিয়েছে। এই হচ্ছে ওমরে ফারুক, যিনি রাসূলুল্লাহর মহব্বতে এত জর্জরিত হয়েছিলেন, এত মহব্বত তিনার অন্তরে ছিলেন, যিনি ইসলামের জন্য বড় শান মান মর্যাদা ছিলেন। একবার জোরে বলেন। হুজুর নিজে দোয়া চেয়ে আল্লাহর কাছে ওমরকে মুসলমান করিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর দোয়া চেয়ে আল্লাহ হয় ওমরকে মুসলমান করেন, না হলে আবু জেহেলকে মুসলমান করেন। নিজের চাচা আবু জেহেল, হয় আবু জেহেল না হলে ওমর। আমার আল্লাহ আবু জেহেলকে নয় ওমরকে মুসলমান করেছেন। জোরে বলেন। অতএব সেই ওমরে ফারুক হুজুরের নামে এই মাদ্রাসা মক্তব করেছেন। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আমি উঠে একটা আয়াত পাঠ করেছি, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক এই আয়াতে বলছেন তোমাদের ওলি তিনটে। কটা? ওলি মানে রাহবার, রাস্তা দেখানেওয়ালা। রাস্তা দেখানোওয়ালা দরকার আছে না নেই? আল্লাহ তোমাদের রাস্তা দেখানোওয়ালা কটা? তিনটে। এক নম্বর ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের রাস্তা দেখানেওয়ালা আল্লাহ। কে বলেন? আল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের রাস্তা দেখানেওয়ালা, হুজুর রাস্তা দেখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হুজুর বললেন, আল্লাহ পাক বললেন কুরআন শরীফে ওয়াল্লাযীনা আমানু, কামেল মুমিনরাও রাহবার, তারাও রাস্তা দেখানেওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কেউ অস্বীকার করতে পারবে না, সে দেওবন্দ হোক কিংবা বেরেলি হোক। আহলে হাদিসরা ফেরকা, ওদের কথা বাদ দেন, ওরা ফেরকা। ওয়াহাবি হচ্ছে ফেরকা, ওরা ৭২ ফেরকার অন্তর্ভুক্ত। আশরাফ আলী থানভী সাহেব নিজেও মুজাদ্দেদ জামানের তারিফ করে গেছেন। কথা ঠিক না ঠিক না? এ কেউ অস্বীকার করতে পারবে না। বাংলার জন্য রাহবার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। একবার জোরে বল। আমরা যেই সুন্দর করে মক্তব তৈরি করছি, আমি বললাম তো বাংলায় মক্তব চালুই করেছে দাদা হুজুর। ঢুকছে, বাপ ভুলে গেলে সমস্যা খুব, বাপ ভুলে গেলে সমস্যা খুব, ছেলেরার পরিচয় থাকে। অতএব আমাদের মুজাদ্দেদ জামানকে ভুললে চলবে না, এটা খেয়াল রেখে আমি আপনাদের কাছে, এটা আমাকে দাওয়াত করেছেন, ভালোবাসেন, পীরের আওলাদ হিসাবে নিয়ে এসছেন, ভালোবাসেন তো? হ্যাঁ, আমিও ভালোবাসায় আপনাদের জন্য খেদমত করলাম, যেটুকুন আল্লাহ বললাম। আমি চাই মক্তবে ওমর ফারুক নাম রেখেছেন তো, মক্তবে ওমর ফারুকই থাক, ওনার হচ্ছে আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি মক্তবে 4 ইয়ার করতেন আরো ভালো হতো, মক্তবে খলিফায়ে রাশিদিন করলে আরো ভালো হতো। মাথায় ঢুকছে, বুঝছেন? ওমরে ফারুকের নামে করেছেন, 12 হাক ঠিক আছে, কোনো সমস্যা নেই, এতে আমি রাজি, খুশি। এতে এ মুসলমান কোনোদিন অখুশি হতেই পারে না। ইমানের খাতরা হবে। কথা ঠিক না ঠিক বলে? আমি চাই ওই মক্তবের ব্যানারের কোন কোণে একটু লেখা থাক ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের স্মরণে, মুজাদ্দেদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের স্মরণে মক্তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা লেখা থাক। না হলে তোমরা মরে যাবে, তোমাদের ছেলেপুলেরা অন্যজন এসে দখল করবে। কাগের বাসায় কোকিলের ডিম হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কাগের বাসায় কোকিলের ডিম। কোকিলের ডিম পারে না তো? বড় দাদা হুজুরকে মহব্বত আছে তো না? সব শেষ হয়ে গেছে? আছে তো? কোন কোণে একটা লেখেন যে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের স্মরণে মক্তবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আর কোকিল এসে ডিম পাততে পারবে না কাগের বাসায়। দেখবে ব্যানারে লেখা আছে দাদা হুজুরের নাম, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, যারা হাক্কানি পীর ছেড়ে অন্য পীরের কাছে যায় কাফের হওয়ার সম্ভাবনা আছে।
মুজাদ্দেদ জামান ছেড়ে যদি অন্য জায়গায় পীরের হাতে মুরিদ হতে যাও, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ তরিকাতের কিতাবে আছে। কারণ বড় ভাইয়ের বিবি ছোট ভাইয়ের বিবি, বড় ভাইয়ের বিবি বড় ভাইয়ের জন্য হালাল, ছোট ভাইয়ের বিবি ছোট ভাইয়ের জন্য হালাল। কথা ঠিক না বেঠিক বলেন? এখন বড় ভাইয়ের বিবি যদি ছোট ভাই বিবির আশা করে, ইমান থাকবে? গুনাহ হবে তো। আর যদি বলে সব রেখে দিই, জানে আমি ছোট ভাইয়ের বিয়েটাই দরকার আমার, কিন্তু ওটা ওর জন্য হালাল, এটা তোমার জন্য হালাল, কিন্তু ওটা তোমার জন্য হারাম হয়ে যাবে। বেশি বাড়াবাড়ি করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তো মুজাদ্দেদ জামান যখন হাক্কানি পীর রাহবার, মুজাদ্দেদ জামান ছেড়ে অন্য জায়গায় যেতে যাবেন না। বলেন ইনশাআল্লাহ। গুমরাহ হয়ে যাবার সম্ভাবনা আছে। সকলে আমার সাথে সাথে তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা মুজাদ্দেদ জামান দাদা পীরের সিলসিলার বায়াত হতে চান, আমার সাথে সাথে বায়াত হন। অনেক জওয়ান ছেলে এসব বায়াত হন না, যারা বায়াত হন না আমার সাথে বায়াত হয়ে যান, ছাড়বেন না। মুজাদ্দেদ জামানকে মজবুত করে কদমকে জড়িয়ে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আমার মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করে বলেন আমার সাথে সাথে, আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শই থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আমার নয়, আমার বাপ নয়, চাচা নয়, ভাই নয়, কাউকে দেখবেন না। ইউটিউব দেখে দেখে হবে না, কারোর দিকে খেয়াল রাখবেন না, কাউকে দেখতে যাবেন না। মুজাদ্দেদ জামানের মতাদর্শ মেনে চলবেন। তিনি আজানের পরে হাত তুলে মুনাজাত করেছে করবেন। তিনি নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুনাজাত শেষ করেছে করবেন। তিনি ওয়ালা দল্লিন পড়েছে, আপনারা ওয়ালা দল্লিন পড়বেন। ছেলে পুলেদের করে জল্লিন শিখাবেন না, দল্লিন পড়বেন। মাথায় ঢুকছে? তিনি যেভাবে চলাফেরা করেছেন আপনারা সেইভাবে চলবেন। বলেন ইনশাআল্লাহ। আলিফ বেতেসে আলিফ বাতাসা, হ্যাঁ, মারুফ মাজহুল এই দুভাবেই পড়া যায়, এতে অসুবিধা নেই। যদি আপনাদের শিক্ষার জন্য আলিফ বাতাসা, আমার যে বই এতে আছে ওটা সুন্দর করে আলিফ বাতাসাও আছে, আলিফ বেতেসেও ওটা তলায় লিখে দিয়েছে। কেন আগে আমরা পড়েছি আলিফ বেতেসে, তাহলে যদি এইটাই ঠিক হয় তাহলে আগেরটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওটা বাগদাদি কায়দা, মারুফ মাজহুল দুভাবেই পড়া যায়, আপনারা সেই দিকে খেয়াল করেন, এতে অসুবিধা নেই। আর জানাজার পরে দোয়া দাদা হুজুর করেছে করবেন। আখিরি জোহর নামাজ দাদা হুজুর পড়েছে পড়বেন। তিনার মতাদর্শ মেনে চলবেন। আর যদি বলেন এটা কেন করছো, বলে আমরা জানিনি বাবা, ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দেদ করেছে তাই আমরা করি। বলেন ইনশাআল্লাহ। আব্দুল মাহমুদ ফারুকীর নাম শুনেছেন? শুনেছেন? ওই রাস্তায় চলবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار। আল্লাহ যে যা দান খয়রাত করলেন কবুল করেন। আল্লাহ আমার হাতে যারা দিয়েছেন, আমার আগে সেই সকাল থেকে ইমাম সাহেব হুজুর অজ নসিহত করছেন, মা সাহেব, আল্লাহ তিনার হাতে অনেক লোক হাজার হাজার টাকা দান খয়রাত করলেন, কবুল করে রহমত করে সব দান করেন। আর এক জায়গায় আল্লাহ পাক চাঁদা পথে তোলা হচ্ছে, সেখানেও সব দিচ্ছেন, সকলে কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ এই মক্তবকে কবুল করেন, মক্তবের জমি দাতার দানকে কবুল করেন। আল্লাহ জায়গাকে কবুল করেন। আল্লাহ যারা মক্তবে খাটাখাটনি করবেন, খাটাখাটনি করছেন, এই সব ঢালাই দেওয়ার জন্য কষ্ট করবেন, কবুল করে রহমত করে সব দান করেন। যেনারা অক্লান্ত পরিশ্রম করে এই জায়গা পর্যন্ত এই সুন্দর পরিবেশ একটা তৈরি করলেন, তাদের সকলে অক্লান্ত পরিশ্রমকে কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ পাক তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, রান্না বান্না চলছে, আল্লাহ তাদের তাবারুককে কবুল করে রহমত করে সব দান করেন। আমার আগে উলামায়ে হাজরাত ওয়াজ নসিহত করলেন, তিনারা ওয়াজ নসিহত কবুল করে রহমত করে সব দান করেন। আমিও টুটা ফুটা জুবানে দু এক কথা বললাম, কবুল করে রহমত করে সব দান করেন। সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কিরে মওজুদা তাজেদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে সব করে মওজুদা, হুজুর পাকের আলা আওলাদ আহলে বাইত সাহাবা হুজুরদের দরবারে সব করে মওজুদা। বিশেষ করে ইমামে হাসান হুজুর, ইমামে হুসেন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, মাওলা আলী হুজুরের দরবারে সব করে মওজুদা আহলে বাইত। বিশেষ করে আল্লাহ পাক হুজুরের আসহাব খলিফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুরের দরবারে সব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এ সওয়াব
নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন जिन इंसानी मंदिर में तो सब पहुँचे दान मक्का से मदीना से जन्नतुल बाकिया जन्नतुल मौला तमाम हुजूर के सब पहुँचे दान अल्लाह पाक खास करे सवाब तरीका इमाम मज़हब इमाम गण हुजूर दरबार सब पहुँचे दान नबीन सिद्दीकीन सुहादा सालिहिन अल्लाह पाक समस्त नबी पैगम्बरेर যত আলা औलाद ईमान मात्र সকলের উপাকে সওয়াব করে পৌঁছে দেন সাহাবা হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন খাস করে मक्का से मदीना से जन्नतुल बाकिया जन्नतुल मौला तमाम हुजूरদের दरबाরে সওয়াব করে পৌঁছে দেন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদি হানাফি শাফি মালিকি হাম্বলি হুজুরগণ সিলসিলা সমস্ত বুজুর্গদের দরবারে আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেল্লার দরবারে সওয়াব করে পৌঁছে দেন দাদা পীরের পাঁচ औलाद দাদা পীরের খলিফা খলিফার খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন দরবারে সওয়াব করে পৌঁছে দেন আহমদুল্লাহ সাহেব শুয়ে আছেন আব্দুল মাহমুদ ফারুকি সাহেব শুয়ে আছেন দাইয়ান সাহেব হুজুর শুয়ে আছেন এসব ওলিয়া উলিয়া মুস্তাফা মাদানী হুজুর দাদুজান শুয়ে আছেন সকলের উপাকে সওয়াব করে পৌঁছে দেন আল্লাহ খাস করে যে যে গ্রাম থেকে পাড়া নগর বস্তি থেকে এসেছেন তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব করে পৌঁছে দেন খাস করে রাজপুর যত পাড়া গ্রাম নগর বস্তি যত কর্মস্থান আছেন সমস্ত কবরবাসীদের উপাকে সওয়াব করে পৌঁছে দেন খাস করে যিনি দান খায়রাত করলেন তাদের সকলের মাই মুরব্বিদের উপাকে সওয়াব করে পৌঁছে দেন যারা এই জমি দান করলেন তেনাদের সমস্ত আজদাদ মাই মুরব্বিদের উপরে সওয়াব করে যারা খাটাখাটনি করলেন তাদের সমস্ত আত্মীয়স্বজনের উপরে সওয়াব করে পৌঁছে আমরা যারা হাজির হয়েছি আল্লাহ আমাদের বাপ মা নানা নানি দাদু দাদি খালা খালু আত্মীয় স্বজন সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন আল্লাহ কবরগুলোকে জান্নাতে টুকরা করেন বেহেশতের বাগান কবর নূর করে দেন হাত ফেরত দেবেন না আমাদের সকলকে আপনি হিদায়াত করেন আল্লাহ আমাদের এই বাচ্চাগুলোকে সকলকে আল্লাহ পাক কুরআন শরীফের সঠিকভাবে শিক্ষা অর্জন করার তৌফিক ইনায়াত করেন আমাদের করে কুরআন শরীফ শিখার তৌফিক ইনায়াত করেন আমাদের সকলকে আল্লাহ পাক কুরআন মোতাবেক চলার তৌফিক ইনায়াত করেন আল্লাহ মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম যারা আছে এদের ইলমে লাদুন্নি দান করেন ইলমে তারাক্কি দান করেন আল্লাহ এদের করে হ্যাঁ হাক্কানি আলেম বানান একবার আল্লাহ পাক আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে একবার রাসূলুল্লাহ দিদার করিয়ে দেন একবার হুজুর পাকের রওজায় যাওয়ার তৌফিক ইনায়াত করেন একবার আল্লাহ আপনার কাবা শরীফে বারবার যাওয়ার তৌফিক ইনায়াত করেন বারবার দিদার বারবার জিয়ারত নসিব করেন আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন কন্যা দেয়া সুপাত্রের ব্যবস্থা করে দেন সকলের পেরেশানি দূর করে দেন আল্লাহ পাক এই মক্তবের ঢালাই হবে আল্লাহ পাক আপনি এই ঢালাইকে সম্পূর্ণ সঠিকভাবে সুস্থভাবে সম্পূর্ণ করার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ আপনি আমাদের এই মক্তবকে কবুল করে নেন আল্লাহ এই মক্তব থেকে আল্লাহ আপনার আশেক বানান আপনার হাবিবের আশেক বানান আল্লাহ দ্বীনের খেদমত করার এখান থেকে আল্লাহ পাক আপনি তৈরি করেন আল্লাহ পাক আপনি যা ইচ্ছে তাই করতে পারেন এই মক্তব থেকে আপনি দ্বীনের খাদেম তৈরি করেন যারা দ্বীন ইসলামের খেদমত করবে অত্র এলাকায় ইসলামের নূর ছড়াবে রাসূলুল্লাহর মহব্বত ছড়াবে আল্লাহ এরকম আশেক বানিয়ে দেন আল্লাহ আপনি আপনার হাবিবের নালায়ন পাক রাসূল কবুল আল্লাহ এই মক্তবকে আমাদের সকলের আখিরাতে বাঁচার একটা জারিয়া করে দেন আখিরাতে বাঁচার একটা জারিয়া করে দেন আল্লাহ পাক সকল যত মানুষ বসেছেন যা দান খায়রাত করলেন যা দান খায়রাত করবেন আমার মায়েরা বোনেরা বাপেরা ভাইয়েরা আমার উলামায়ে হযরত যারা আছেন আলেম উলামা সকলের মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করেন কবুল করেন ওয়ালা ইয়া আল্লাহ কবুল করেন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সমস্ত দোয়া আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কদমের উসিলায় দোয়া কবুল করেন ওয়ালা ইয়া আল্লাহ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 সুম্মা আমিন বারাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা এটাই বাংলায় চালু করছি বাংলায় হাজার হাজার মার জায়গায় হচ্ছে আলহামদুলিল্লাহ নারায়ে মুস্তাফা মক্তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর উলামায়ে হযরত গণ দানকারী গণ আগত মেহমান গণ নারায়ে তাকবীর আসসালামু আলাইকুম কথাবার্তায় কষ্ট হবে মাফ করে দেবেন চলেন